শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। তো একটু আগেই ঘুম থেকে উঠেছি, আর আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। এত জ্বর সর্দি, রাত্রে ঘুম হয়নি, ওই জন্য সকালবেলা তাড়াতাড়ি উঠে গেছি, কারণ ঘুমই ধরছিল না। তো যাই হোক, ল্যাপটা ভাঁজ করে রাখলাম, আর ব্ল্যাঙ্কেটগুলো ব্যালকনিতে রেখে দিয়েছি। ওখানে তো রৌদ্র আসে, চেয়ারের উপরেই রাখা আছে। মশারিটা ভাঁজ করে রাখবো, আর বিছানাটা ভালো করে ঝেড়ে নেবো, আর ঘরটা ঝাড় দেবো। এমনিতে শরীরটা ভালো লাগছে না, কাজ করারও ইচ্ছা করছে না, না করলেও তো হয় না। তো যাই হোক, বিছানাটা ঝাড়া হয়ে গেছে, এখন ঘরগুলো ঝাড় দেবো। আর বাসন তো ধুতে হবে না, রাত্রে বাসনটা ধুয়ে রেখেছি। তো যাই হোক, তো এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে বাকি ঘরগুলো ঝাড় দেব। আর আজকে দুপুরে ডিম ভেজে ফুলকপি আলু দিয়ে তরকারি করব। আর ওইবারে মাংস রান্না করেছিলাম, তো ছেলের জন্য একটু মাংস রেখে দিয়েছিলাম, তো মাংস তরকারি আছে, ওই জন্য শুধু একটাই তরকারি রান্না করব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর সকালে সব কাজ করা হয়ে গেছে। গতকালকে বাজারে গেছিলাম, সে কাপড়গুলো ছিল, আর সেগুলো সকালবেলায় ধুয়েছি আর ছাদে মেলে দিয়েছি তারে। তো যাই হোক, এখন রান্না করব। তো আজকে ফুলকপি আর ডিমের তরকারি করব, মানে ডিমটা ভেজে তারপরে ফুলকপি আলু দিয়ে তরকারি করব। আর রবিবারে মাংস রান্না করেছিলাম, তো মাংস তরকারি অল্প আছে, ছেলের জন্য রেখে দিয়েছিলাম। আজকে শুধু ফুলকপির তরকারি করব। তো যাই হোক, আর এই যে চাল নিয়েছি, ফুলকপিটা কাটা হয়নি, কাটবো। চালটা ধুবো আর ভাতটা বসিয়ে দিব, তারপর ফুলকপিটা কাটবো। তো এইসবে রান্না করব আজকে। তো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। রাত্রে খুব জ্বর ছিল,
জ্বরের ওষুধ খেয়েছি কিন্তু তবু জ্বরটা কমেনি। আর এত সর্দি, ঘুমোতে পারিনি রাত্রে। ওই জন্য আজকে তাড়াতাড়ি সকালে উঠে গেছি, কারণ ঘুমই ধরছে না। আর সকালবেলা ছেলেকে ম্যাগি করে দিলাম, ছেলে খেয়ে নিয়েছে। আর আমি চা খেলাম, ছোটো এলাচ, গরমরিচ আর তুলসী পাতা দিয়ে চাটা করেছিলাম, সেটা খেলাম। তো যাই হোক, এখন হচ্ছে রান্না করব। তো ফুলকপিটা কাটা হয়ে গেছে, আর ফুলকপিটা একটু সিদ্ধ করলাম, আলুগুলো কাটলাম, মশলাটা বাটা হয়ে গেছে, রসুন, পেঁয়াজ আর হচ্ছে আদাটা বাটলাম, ডিমটাও ভেঙে নিয়েছি। এবার হচ্ছে মশলা বাটা আছে। কড়াই বসিয়ে দিয়েছি, আর ভাতটা হয়ে গেছে, শুধু ফুলকপি তরকারিটা রান্না হলে হয়ে যাবে। ফুলকপিটা রান্না হয়ে আসছে। কারেন্ট ছিল না আর মোবাইলে চার্জও ছিল না, ওই জন্য রান্নার ভিডিওটা প্রথম থেকে দেখাতে পারলাম না। কারেন্টটা একটু আগেই আসলো, ওই মোবাইলে চার্জে দিয়েছিলাম, এখনো বেশ চার্জ হয়নি মোবাইলটা। তো যাই হোক, ফুলকপি তরকারিটা হয়ে গেছে। তো রান্না হয়ে গেছে, গ্যাসটা মুছলাম আর কড়াইটা ধুয়েছি। খুব ঠান্ডা লাগছে আর এত সর্দি লেগে গেছে, মানে কথা বলতে পারছি না, মানে নাক দিয়ে শুধু জলই বেরোচ্ছে। গ্যাস মোছা হয়ে গেছে। আর আমার জন্য হচ্ছে গ্রিন টি করেছি, ফুলকপি আলু, ডিম ভাজা দিয়ে ফুলকপি আলুর তরকারি। এখন গিয়ে রোদ্রুতে বসবো আর চাটা খাবো, কারণ খুব ঠান্ডা লাগছে, মানে কথা বলতে পারছি না, মানে গলাটা এমনি ভার হয়ে আসছে আর নাক দিয়ে সমানে শুধু জল বেরোচ্ছে। তো যাই, তরকারিটা ঢাকা দেবো। এই ঠান্ডা দিনে হচ্ছে সর্দি জ্বর একটুতেই হয়, মানে আমার হয়, কার হয় সে জানি না, আমার হয়ে যায়, একটুতেই ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, জলটা ঢাকা দেবো। ওই বাড়িতে হচ্ছে রান্নাঘরটা অনেক বড়, আর এই বাড়িতে হচ্ছে রান্নাঘরটা খুব ছোট, অনেক সময় খুব অসুবিধা হয় জিনিস রাখতে। এখানে কি সুন্দর রোদ্র, এখানটায় বসবো, এখানে বসে চাটা খাবো। ঠিক আছে, ভাত খাবো। আর খুব শরীরটা খারাপ লাগছে, আর এত সর্দি জ্বর, চোখ দিয়ে জল বেরোচ্ছে, এত ঠান্ডা লেগে গেছে। আর ছেলে তো খাচ্ছে। ফুলকপি তরকারিটা নিয়ে আসলাম, আর এটা হচ্ছে মাংস তরকারি আছে। এখন হচ্ছে খাবো, আর হচ্ছে ওষুধটা খাবো, কারণ হচ্ছে শরীরটা খুবই খারাপ লাগছে। তো ঠিক আছে, খেয়ে নিই, তারপর কথা বলবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 5:30 মতো বাজে। আর দুপুরে ভাত খেয়ে হচ্ছে শুয়েছিলাম, খুব শরীরটা খারাপ লাগছিল, এখন জ্বর, সর্দি, মাথা ব্যথা আছে। চাটা খাবো, আর ছেলেকে হচ্ছে ম্যাগি করে দিয়েছি, ছেলে খাচ্ছে ম্যাগি। আর রাত্রে খাবার হচ্ছে রুটি করব, তো আটাটা মেখে রাখলাম, পরে রুটিটা করবো। চা চা করেছি, আর তেলটা গরম করে গলাতে, পা, হাতে তেলটা মাখলাম, তবু আর সর্দি কমছেই না। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখান থেকেই, আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট।